খাচ্ছি। আমার কাছে এটা খুবই মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। বের হইতেছি, এ হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে আনিকার ফ্রেন্ড। আস্তে আস্তে তোমার হাত দিয়ে কেন? হাত ধুয়ে আসছে মনে হয়। এই তো হ্যালো এভরিওয়ান, বের হইতেছি, এ হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে আনিকার ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, আপনারা সুন্দর একটা দৃশ্য দেখে শুরু করলাম আজকে। দেখা যাক কোথায়। হাই করো মা, হাই। বাবা হাই করো। হাই। লিফট লড়তেছে, আল্লাহ। যাই হোক দর্শক, আমরা কোথায় যাই জানাবো, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করতে থাকেন, দেখতে থাকেন। ওকে, ভালোবাসা। আস্তে আস্তে এটা হচ্ছে ব্রেন ফ্রাই, ভেজা ফ্রাই। এটা হচ্ছে লুচি, সালাদ, আর এটা হচ্ছে চিকেন চাপ, সালাদ এবং লুচি। এগুলো আজকে অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে মামুনি, এই যে মামুনির বাবা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ধানমন্ডি চলে আসছি, অলরেডি আপনাদেরকে দেখাইছি কি খাচ্ছি। তো আজকে যেখানে আসছে এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের এখানেই খাওয়া দাওয়ার জন্য আসলাম, নাস্তা করার জন্য। তো আমাদের সাথে থাকুন, আমরা কেমন এনজয় করি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। খাবারটা খুবই মজার, আমি আর ওয়েট করতে পারতেছি না, তো এখন শুরু করি। কেউ দেখবে না, তুমি থাকছো না, আমার ভিডিও ইন্টারেস্টিং না হলে কেউ দেখবে না। খুবই মজার। আপনাদেরকে দেখে আমি কিভাবে খাচ্ছি। এই যে এটা হচ্ছে মগজ, শসা, একদম স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি। আমার কাছে এটা খুবই মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। বার্গারও বলা যায় এটাকে, কি বলো? ঠিক আছে, চলো। এই তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা চাঁদ, পূর্ণিমার রাতও ছিল, অনেক মজা করেছি আমরা সবাই। তারপর ডিনার। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা ডিনার করতে চলে গেছি একটা রেস্তোরাঁতে, সেট মেনু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল। এভাবে আমাদের ফ্রাইডেটা গেল। তো আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর কার কার চাইনিজ ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগে। তারপর 3টা পিঠা নিয়ে আসছিলাম বাসায়, এই পিঠাগুলো খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই শীতে ভাপা পিঠা পছন্দ কিনা জানাবেন কমেন্ট করে। আর আজকে খুব শর্ট একটি ভিডিও আপলোড করলাম, ইনশাল্লাহ সামনে আরও বড় ভিডিও আপলোড করব। তো যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মজা আছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। আমি বাড়াচ্ছি, আমি টাটা। অনেকদিন পর ধানমন্ডি আসলাম, এখানে আমরা আগে প্রায় আসতাম, তাই না? তো আজকে আমরা আসছি এখানে একটু খাওয়া দাওয়া করবো, চিকেন চাপ খাবো। আমরা এখানে চলে আসছি, আমরা কিন্তু এখানেই আসি সব সময়। তো এখানে যেটা হচ্ছে, আপনারা যদি ফ্রি থাকেন ফ্রাইডেতে, আমরা রিকমেন্ড করবো যে আসেন, এসে চিকেন চাপটা খাবেন, আর হচ্ছে ব্রেন ফ্রাইটা খাবেন। খুবই মজা, ওদের ব্যবহারও ভালো। এই কারণ হচ্ছে ব্যবহারটা মেন। আমরা অনেক জায়গায় এখানে খাওয়া দাওয়া করেছি, ওদের সাথে আমাদের একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ওরা খুবই ভালো ব্যবহার করে। তো যাই হোক, যে ভাইয়াটা আমাদেরকে সার্ভ করে সেই ভাইয়াটাই আছে। এই যে এই ভাইয়ার কথাই বলতেছিলাম। ভাইয়া তোমার নাম কি? আমাদের তো চিনছো না। এই যে ভাইয়ার ব্যবহার খুবই ভালো, আপনারা আসলে আরিফ ভাইয়া বলে আপনাদেরকে সার্ভ করবে, ঠিক আছে? ভাইয়াটা অনেক ভালো। এটা কি? ওয়াও, একটু কমাই দাও, পড়ে যাবে। দাও। আমরা এখানে সবসময় যখন আসি তখনই কিন্তু রবীন্দ্র সরোবরটা ভরা থাকে। ও লেবু, ওকে খাও মা। সব সময় ভরা থাকে, এখন ওখানে সঙ্গী শোনা যাচ্ছে। আমরা যাব, দেখবো যে কি হচ্ছে ওখানে। আর এখানকার মজা হচ্ছে শীতকালেই, এখানে আসার মজা মেনলি শীতকালেই হয়। তো
তো আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা ফ্রেন্ডরাও আসতাম, আমরা দুজনে অনেক আসছি এখানে। চা, ওদের চাটা কিন্তু খুব স্পেশাল এখানে। ঠিক আছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের ব্লগটি দেখতে থাকুন, আর কি কি অর্ডার করছি সেটাও দেখবেন, কেমন ড্রেস সেটাও দেখবেন। ওকে, দেখতে থাকুন তাহলে। তো যাক, আপনারা এতক্ষণে সব শুনে ফেলছেন আমাদের বিষয়ে, আমরা কোথায় থাকতাম না থাকতাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ছিল মূলত আড্ডা মারার একটা জায়গা আমাদের, ইউনিভার্সিটি লাইফ। তারপর হচ্ছে পরবর্তীতে যে সময়টা আসে, যখন আমরা মোহাম্মদপুর ছিলাম, মোটামুটি এই জায়গায় আসা হতো অনেক বেশি। তো এই জায়গাটা মানে শীতকাল আসার আগের মুহূর্ত এবং শীতকালটা, এই দুইটা সময় খুবই স্পেশাল। মানে কারণ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডার মধ্যে এই জায়গায় আসতে ভালোই লাগে, গরমকালেও তো ভালো লাগে না। আর এই জায়গায় একটা স্পেশাল চা পাওয়া যায়, ওই যে মটকা চা, ওটাও কিন্তু মজা। আজকে আমরা ভাবতেছিলাম যে ধানমন্ডির দিকে গেলে কোথায় যাব, পরে মনে পড়লো যে না, আমরা একটু ব্রেন ফ্রাইটাই খাই, অনেকদিন খাওয়া হয় না। রবীন্দ্র সরোবর এমন একটা জায়গা যেখানে, ধরেন এখানে যদি মানুষ না থাকে তাহলে বুঝতে হবে যে ঢাকার মধ্যে কিছু একটা হয়েছে। এই জায়গায় প্রতিদিনই মানুষ থাকে। তো যারা আছেন তারা তো চিনেনই, আর যারা আছেন না তারা আসবেন, আর কি বলবো। এটা মোট কথা অনেক মজার জায়গা। ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, ওয়াইফকে নিয়ে আসবেন, বেবিকে নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট কিছু মজার মজার ভিডিও বানাইছি, এগুলোও দেখতে পারেন। সময় দিবে নাও, জানো তুমি এই করো সে কাজ। সে যাই হোক, এখানে আমরা খাবার চলে আসছে, এখন আমরা খাবো ব্রেন ফ্রাই এবং হচ্ছে লুচি। কয়টা লুচি দিয়েছি এটা করে দেখাও। দেখানো সম্ভব না এখন, খেয়ে নিতে পারেন। ব্রেন ফ্রাই মজা আছে, আর এটা হচ্ছে চিকেন চা। থ্যাংক ইউ। চাটা অনেক মজা, এর কথাই বলছিলাম আমরা। হ্যাঁ, মটকা চা। মটকাটা দেনি, আমরা প্লাস্টিকে নিয়েছি। তো নিলাম, তো বড়টা রাখছে।